হাড়ের দিকে তাকাইছে, যে হাড়টা আমার চিনা চিনা লাগে। কাজী আবু বকর কোনো কথা বলে না, কোনো প্রশ্ন করে না, শুধু এই যুবকটা ওই মেয়ের গলার দিকে তাকিয়ে আছে। এবার মেয়ে চিন্তা করে, এলাকার মানুষগুলো আমাকে বলে একটি সৎ ইমামের সাথে বিবাহ দিয়েছেন, কিন্তু আমার মন বলতেছে এই ইমাম তো সৎ না, বরঞ্চ ইমাম লোভী। কারণ আমার গলার মধ্যে 1 কোটি টাকা দামের একটি হার আছে, এই তো ইমাম আমার হারের দিকে তাকায় আছে, আমাকে মহাব্বত করে না, বরঞ্চ আমার টাকা পয়সার দিকে মহাব্বত করে। আবার কাজী আবু বকর গলার হারের দিকে তাকিয়ে আছেন। যে সময় বারবার তাকিয়ে আছে, মেয়ের কোনো কথা বলে না। মেয়ের মুখটা কেমন জানে হয়ে গেল, কাজী আবু বকর বুঝে ফেলাইলো। এবার কাজী আবু বকর বলতেছে, ও স্ত্রী, আপনি আমাকে মনে হয় খারাপ ধারণা করতেছেন। আমার মনে হয় আপনি আমাকে খারাপ গুমান করতেছেন, যে আমি মনে হয় আপনার হারটা নেওয়ার জন্য অপেক্ষায় আছি। না না না, আপনি যে ধারণা করতেছেন সেই ধারণাটা ভুল। তার কারণ হলো, আপনার গলার দিকে যে আমি তাকায় আছি, আপনার গলার দিকে যে আমি নজরটা দিয়ে আছি, এই যে হারটা আপনি পরিধান করে আছেন, এই হারটা আমার চেনা চেনা লাগে। একটু হারটা একটু বিবরণ দাও দেখি, এই হারটা তোমার কোথায় থেকে আসলো? মুহতারাম হাজিরিন, উদাহরণগুলো বলা হচ্ছে আপনাদেরকে বোঝার জন্য। যেহেতু রাতের ঘুম হারাম করে আপনি এক স্টেজে এসে বসে গেছেন আল্লাহ তাআলার কোরআন শোনানোর জন্য, এই জন্য এমন ভাবে শুনবেন, প্রত্যেকটি কথা এমন ভাবে শুনবেন আপনার অন্তরে যেন গেঁথে যায়, এবং প্রত্যেকটি কথার উপরে যেন আপনি আমল করতে পারেন, সেইভাবে আপনি শুনবেন। আর যে কথাটা শুনবেন, প্রতিটি কথার দ্বারাই যেন আপনি আমি উপকৃত হতে পারি, সেই চেষ্টা করবেন। মুসলমান ভাইরা আমার, বর্তমান জমির মালিক স্বর্ণ ভর্তি কলস নিয়ে ওই ভাইয়ের কাছে রওনা দিয়েছে। যেই ভাইয়ের কাছে জমিটা ক্রয় করেছে, এবার ওই ভাইয়ের কাছে যাই বলতেছে, ও ভাই, এই যে আমি তোমার কাছে কিছুদিন আগে একটা জমি ক্রয় করলাম, জমি ক্রয় করার পরে আমি ওই জমির মধ্যে বাড়ি নির্মাণ করার জন্য খোদা শুরু করেছি। এই মুহূর্তে আমি জমির ভিতর থেকে স্বর্ণ ভর্তি একটা কলস পেয়েছি, এই নাও, আমি তোমার কাছে জমি ক্রয় করেছি কিন্তু কলস ক্রয় করি নাই, এই তোমার কলস ভর্তি স্বর্ণটা তোমাকে আমি দিয়ে দিলাম। ওর ভিতরে কি আমানত? যে ভাই জমির মালিক আগে ছিলেন, তার ভিতরে আবার আশ্চর্যজনক আমানত। সে বলতেছে, ভাই না, এটা তো কখনো হবে না, আমি আপনার কাছে জমি ক্রয় বিক্রয় করে ফেলাইছি, আপনি সবকিছু মালিক, জমির ভিতরের যেগুলো আছে সেগুলো আপনি মালিক, কারণ জমির উপরে যে গাছগুলো আছে, গাছের ফলগুলো আপনি খাচ্ছেন, আমাকে তো দেন নাই। যেহেতু আপনি উপরের মালিক হইলেন, তাহলে আপনি জমির নিচের যে জিনিসগুলো পেয়েছেন সেগুলোর আপনি মালিক, আমি এই জিনিসটা নিব না। প্রথম জমিওয়ালা বলে, না আমি নিব না। দ্বিতীয় জমিওয়ালা বলে, ভাই না আমি নিব না। এই দুইজন স্বর্ণ ভর্তি কলস নিয়ে ঝগড়া, কে নিবে? আশ্চর্যজনক একটি কথা বলতেছে আপনাদের মাঝে। তাদের আমানত কেমন ছিল, তারা রাসূলের কথা কেমন মেনেছিল, আজকে আপনার আমার ভিতরে আমার পয়গম্বরের কথা কেমন ভাবে আপনি মানি। স্বর্ণ ভর্তি কলস নিয়ে তারা দুইজনের ঝগড়া কেউ নিতে চায় না। এবার দুইজন মিলে পরামর্শ করলেন, যেহেতু আপনিও নেবেন না আমিও নিব না, চলেন আপনি এবং আমি দুইজনে এক কাজীর কাছে যাই, আপনার আমার সমস্যাগুলো কাজীকে তুলে ধরবো, এই কাজী যে ফয়সালাটা করে দিবে সেই ফয়সালার পরে আপনি আমি আমল করব। এবার দুইজন স্বর্ণভর্তি কলস নিয়ে রওনা দিয়েছে কাজী সাহেবের কাছে।
কাজী সাহেবকে যাই বলে, ভাই আমি জমি বিক্রয় করে ফেলেছি, জমির ভিতরে উনি স্বর্ণ ভর্তি কলস পেয়েছে, তাহলে তো উনি জমির মালিক, উনি সবকিছুর মালিক, আমাকে এটা দিতে আসছে, আমি নি নাই। আর ও ভাই বলতেছে, না কাজী সাহেব উনি বিক্রয় করেছে জমি, কিন্তু জমির নিচে কি আছে আমি তো জানতাম না, যেহেতু পেয়েছি তাহলে ওনাকে নিতে হবে, আমি তা নিব না। এরা দুইজন যেমন আমানত ছিল, ওই জামানার বিচারকগুলো সে আমানতদার ছিল। কিন্তু বর্তমান আপনি যেমন খেয়ানত করতেছেন, আমি যেমন খেয়ানত করতেছি, ঠিক আপনার নেতাও খেয়ানত করে, আমার নেতাও খেয়ানত করতেছে। যদি এই জামানায় দুইজন স্বর্ণবর্তী কলস নিয়ে কোনো নেতার কাছে বিচার করতে যায়, নেতা মহা খুশি হয়ে বলবে, বাহ বাহ ক্যা বাত হ্যায়, দুইজনে তোমরা বাদ, স্বর্ণবর্তী কলস কিভাবে নিতে হয় আমি তা বুদ্ধি করে নেব, ঠিক না? এবার কাজী বলতেছে, না যেহেতু তুমিও নিবে না এও নিবে না, তাহলে একটা ফাইসালা করা হোক। কি ফাইসালা? বলতেছে, আপনার কোনো ছেলে আছে নাকি? কই না, আমার তো কোনো ছেলে নাই, ওই ভাইয়ের একটা বড় ছেলে আছে। কই ও ভাই, যেহেতু আপনার ছেলে আছে, আর আপনার কোনো মেয়ে আছে নাকি? কই হ্যাঁ, আমার একজন মেয়ে আছে, বিবাহের উপযুক্ত। এবার কাজী ফাইসালা করে দিল, যেহেতু স্বর্ণবর্তী কলস আপনিও নিবেন না উনিও নিবে না, তাহলে আমার পক্ষ থেকে ফাইসালা হলো, ইনার ছেলে আর ইনার মেয়ে দুইজনকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব, আর এই স্বর্ণ কলস ভর্তিওয়ালা কলসটি এই দুইজনকে আমরা মালিক বানাইয়া দেব। সেখানকার কাজী সাহেব তার ছেলে এবং তার মেয়ে উভয়কে স্বর্ণ ভর্তি কলসটা তাদের বিবাহ দিয়ে দুইজনকে মালিক বানিয়ে দিলেন। এর দ্বারা কি বুঝলেন? এই ছিল তাদের মধ্যে আমানত। আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। চারটি জিনিস যদি তুমি ধরতে পারো, দুনিয়ার সবকিছু যদি তোমার ছুটে যায় তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। মুহতারাম হাজিরিন, কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। আমি কোনো অন্য বিষয়ে কোনো কথা বলবো না, যে বিষয় নিয়ে ধরছি সেই বিষয়ে অল্প সময়ের মধ্যে কথা বলে শেষ করে দেব। আমানতের হেফাজত করার আরেকটি উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করতেছি, আপনারা একটু খুব ভালো করে শুনবেন। মা বোনেরা, আপনাদের জন্য জরুরি একটি কথা, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, যেন আপনি আমল করতে পারেন। আপনি আমল করলে তাহলে আমারও ফায়দা আছে, আপনাদেরও ফায়দা আছে। মক্কার এক ওয়াকিয়া। মক্কার একজন যুবক ছিল, নাম ছিল তার কাজী আবু বক্কর। এই কাজী আবু বক্কর সবসময় আল্লাহ তাআলার ইবাদত করত, সবসময় আল্লাহ তাআলার গোলামি দাসত্বে লিপ্ত থাকত, কোনো বেহুদা কোনো অহিতুক কোনো কাজ করত না। তো ইনি ইবাদত করার পাশাপাশি তিনি কর্মজীবন করার জন্য কিছু কাজ করত, কিন্তু অনেক দিন ধরে কাজ পায় নাই, প্রায় 2 থেকে 3 দিন ধরে তিনি না খেয়ে আছে। কথাগুলো ভালো করে খেয়াল রাখবেন। এই কাজী আবু বক্কর না খেয়ে আছে, তারপরও আল্লাহ তাআলার ইবাদত বাদ দেয় না। তখন তিনি মক্কার অলি গলিতে হাঁটা শুরু করছে, যে কোনো কাজ পায় নাকি, যদি কোনো কাজ পায় তাহলে তো আমার কমপক্ষে আমি আমার জীবিকা অর্জনের জন্য, আমার জীবন বাঁচানোর জন্য কিছু করাই করে খেতে পারবো। এই কাজী আবু বক্কর বাসা থেকে বের হয়েছে জীবিকা অর্জন করার জন্য। যাইতে 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 এক রাস্তার, বাজারের পার্শ্ববর্তী এক রাস্তার মধ্যে একটি লাল কাপড় দিয়ে টোপলা বাঁধা একটি লাল টোপলা পেয়েছে। এই কাজী আবু বক্কর দেখে যে লাল টোপলার ভিতরে লাল কাপড় পেঁচানো, এই পেঁচানোর ভিতরে 1 কোটি টাকা দামের একটি হার আছে, যে হারের মালিক সেখানে নাই। এবার আপনি আমি যদি এই অবস্থায় কোনো জিনিস পাইতাম,
আপনি আমি সবসময় তাহাজ্জুদ পড়ি, নফল ইবাদত করি, 5 ওয়াক্ত জায়গায় 10 ওয়াক্ত নামাজ পড়ি, 2-3 দিন পর পাওয়ার পরে ফাঁকা মাঠে যদি এই টোপলাগুলো পাই, তাহলে আপনি আর আমি ভাববো নিজ হাতেই মনে আল্লাহ আপনি আমাকে দিয়ে দিছে। কিন্তু না, এই কাজী আবু বক্কর যুবক ছেলে এই লাল কাপড় পেঁচানো টোপলাটা সুন্দর করে নিজেও না দেখে আডিয়াতে বুঝে ফেলাইছে এটা হার ছাড়া অন্য কিছু না, হীরার হার। এই জন্য তিনি পুরা টোপলাটা আবার বাড়িতে নিয়ে যায় রেখে দিলেন। এবার তিনি ওই হারের টোপলা খোঁজার জন্য রওনা হয়েছে মালিক। খুঁজতে 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 মক্কার এক বাজারের মধ্যে যায়, দেখে উঁচু পাহাড় থেকে এক মুরব্বী আওয়াজ দিচ্ছে। মুহতারাম হাজিরিন, ওই মক্কার যুবক কাজী আবু বকর ওই হীরার টোপলাটা বাসায় রেখে মক্কার বাজারের দিকে রওনা। বাজারে গিয়ে উঁচু পাহাড় থেকে দেখে একজন মুরব্বী, দাড়ি পাকাওয়ালা মুরব্বী, মাথায় টুপি, গায়ে জুব্বা, সাদা পাগড়ি পরে টুপিওয়ালা একজন মুরব্বী চিল্লায় চিল্লায় এলান করতেছে, ও মক্কাবাসী শুনো, আমি ইয়ামান থেকে এসেছি, গতকালকেই এসেছিলাম। আমার একমাত্র আদরের মেয়ের জন্য আমি বাজার থেকে কোটি টাকা দামের একটি হার ক্রয় করেছিলাম, কিন্তু ঘটনাক্রমে আমার হারটি আমার থেকে হারাই গেছে। আমি হারটাকে খুঁজে পাচ্ছি না। যদি মক্কার কোনো যুবক বা কোনো মা বোন, কোনো ভাই, কোনো ব্রাদার যদি পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমার হারটা আমাকে ফিরাইয়া দিবা। মক্কার উঁচু পাহাড় থেকে এই এলান আসতেছে। এই এলান আসতে আসতে এই কাজী আবু বকর যুবক মক্কার বাজারের মধ্যে উপস্থিত হয়ে দেখে ওই উঁচু পাহাড়ের মধ্যে বুজুর্গ লোকটা, মুরব্বী লোকটা এখনো নামে নাই। এই কাজী আবু বকর যে সময় এলান শুনলেন যে তিনার একটি লাল টোপলা হার হারিয়ে গেছে, কাজী আবু বকর আর বুঝতে বাকি নাই যে আমি যে হারের টোপলাটা পেয়েছি এই টোপলার মালিক ওই বুজুর্গ। এবার কাজী আবু বকর পাহাড়ের মধ্যে গিয়ে ওই মুরব্বীর হাত ধরে বলে, বাবা আপনার কি হারিয়েছে? তিনি বললেন, আমি আমার মেয়ের জন্য একটি হীরার হার বানিয়েছিলাম এবং আজকে নিতে এসেছি ইয়ামান দেশ থেকে, কিন্তু হারিয়ে গেছে, আর পাই নাই। আমার মনটা খুবই খারাপ। আমার মেয়ের জন্য যদি আমি না নিয়ে যেতে পারি, তাহলে আমার মেয়েরও মনটা খুবই খারাপ হয়ে যাবে। এবার কাজী আবু বকর বলতেছে, না চাচা না, আপনি আসেন আমার সাথে, আমাদের বাসায় আসেন। আপনি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার হার পেয়ে যাবেন। এবার কাজী আবু বকর ওই মুরব্বীকে নিয়ে বাসার দিকে রওনা। বাসায় আসার পরে ওই মুরব্বীকে আঙ্গিনার মধ্যে দাঁড় করাইয়া মুরব্বীকে প্রশ্ন করতেছে, বাবা এবার বলেন আপনার ওই টোপলার ভিতরে কি কি ছিল, কি কি আইটেম আছে, কি কি জিনিস আছে। এবার ওই মুরব্বীটা টোপলার ভিতরে যেই জিনিসটা যেভাবে থাকার কথা ছিল, হীরাটা এতটুকু গোল গোল, এতটুকু কয়টা চিহ্ন আছে, সব কিছু বিস্তারিত বিবরণ দিয়ে দিল। এবার কাজী আবু বকর সমস্ত কথা শোনার পরে বাসার ভিতরে গিয়ে হীরার টোপলার বানটা খুলছে। খোলার পরে দেখে এই মুরব্বী যা যা বিবরণ দিয়েছে প্রত্যেকটি তার সাথে মিলে গেছে। এই জন্য কাজী আবু বকর আর পরিপূর্ণ বুঝতে বাকি থাকলো না যে এই হীরার হারের মালাটার মালিক হলো এই চাচা। এবার কাজী আবু বকর ওই হীরার লাল টোপলা, কাপড় পেছানেওয়ালা টোপলাটা ওই মুরব্বী বাবার সামনে আসে দিয়ে বলতেছে, ও চাচা এই নেন আপনার হীরার টোপলা, আমি পেয়েছিলাম। আমি এর মালিককে খোঁজার জন্য বাজারে গিয়েছি, কিন্তু পেয়ে গেছি। এই যে আপনারকে মালিক পেয়েছিলাম, আপনার প্রত্যেকটি কথায় তার বিবরণ মিলে গেছে। এই হীরার টোপলাটার মালিক আপনি, এই আপনার হীরার মালার টোপলাটা নিয়ে নেন। এই মুরব্বী
এত সুন্দর একজন যুবককে দেখে, যে কোটি টাকার হার পাওয়ার পরে আমাকে নিঃস্বার্থভাবে ফেরত দিয়ে দিছে, সাথে সাথে আমাকে ব্যাগ দিয়ে দিছে। এত সুন্দর একজন যুবককে দেখার সাথে সাথে মুরব্বির পুকুর থেকে একটা 500 টাকার লাল টোপলা ছিল, এই টোপলাটা বের করে যুবকের হাতে দিয়ে দিছে। বাবা নাও, তোমার জন্য হাদিয়া। তুমি যেহেতু কোটি টাকার হার আমাকে ফেরত দিয়েছো, এই আমি তোমাকে এটা খুশিভাবে দিলাম। এবার মুসলমান একটু চিন্তা করেন, ওই কাজী আবু বকর যুবক 3 দিন ধরে না খেয়ে আছে, আবার কোটি টাকার হার পাওয়ার পরও মালিককে ফেরত দিয়ে দিল। আবার এই মুহূর্তে নিঃস্বার্থভাবে তার জন্য পুরস্কার এসেছে, যে বাবা খুশিভাবে তোমাকে 500 টাকার পোটলাটা দিয়ে দিলাম, তুমি যতটুকু ইচ্ছা নিয়ে নাও বা পুরোটাই নিয়ে নাও। এগুলা পাওয়ার পরও 3 দিন না খানেওয়ালা যুবক এবার মনে মনে ভাবে, না, আমি একজন মানুষের জিনিসটা কুড়িয়ে পেয়েছিলাম, আজকে তার হাতে ফেরত দিয়ে দিলাম, এর বিনিময়ে আমি কোনো পুরস্কার নিব না। এই কথা বলতে বলতেই এই যুবকের মাথায় আল্লাহ তাআলার কোরআনের আয়াত খেয়াল চলে আসছে। আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমানতটা তার আহলের কাছে ফেরত দিয়ে দিতে। এবার কাজী আবু বকর চিন্তা করে, আমার জীবনে কোনো ইবাদত কবুল হোক আর না হোক, আমি যেহেতু আজকে একটা হীরার টোপলা পেয়েছি, এই টোপলাটা আমি মালিককে ফেরত দিয়ে দিছি, তাহলে তো আমি আল্লাহ তাআলার আয়াতের উপর আমল করে ফেলাইছি, যে আমানত জিনিসটাকে আমানতের মালিকের কাছে পৌঁছাই দিছি। আর মালিকের কাছে পৌঁছার পরে আমি যদি এখন পুরস্কার নিয়ে নিই, তাহলে তো কঠিন কিয়ামতের দিন আমি আর মাওলার কাছ থেকে কোনো পুরস্কার পাবো না। এবার সে আবার চিন্তা করে যে আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াতের উপর আমল করতে পারলাম। আবার রাসূল এক হাদিসে বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফজু আমানাতিন, যে 4টি গুণ যদি কারো ভিতরে অর্জন করতে পারে তাহলে তার কোনো সমস্যা হবে না। তার মধ্যে 1 নাম্বার হলো আমানতের হেফাজত করা। আমি আল্লাহ তাআলার কোরআনের ওই আয়াতের উপর আমল করলাম, তার পাশাপাশি আবার রাসূলের হাদিস আমানতের হেফাজত করা, আমি আমানতের হেফাজত করলাম। যেহেতু এক আয়াতের উপর আমল করলাম, আবার এক হাদিসের উপর আমল করলাম, আল্লাহ তাআলা যদি কঠিন কিয়ামতের দিন আমার কোনো আমল কবুল না করে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, দুনিয়ার বুকে আমার কোনো আমল কবুল হোক আর না হোক, আমি তোমার এক আয়াত এবং এক রাসূলের হাদিসের উপর আমল করেছি, এছাড়া আমার আর কোনো ইবাদত নাই। আর তিনি মনে মনে ভাবে যে দুনিয়ার মধ্যে এই আমানত আদায় করার কারণে সামান্য পুরস্কার পেয়ে যদি আমি পুরস্কারটা নিয়ে নিই, তাহলে তো আমি আর মাওলা পাকের কাছ থেকে কোনো পুরস্কার পাবো না। এই সমস্ত কথা চিন্তা করার পরে এই কাজী আবু বকর ওই মুরব্বী চাচাকে বলছে, বাবা, আমি আপনার জিনিস আপনাকে ফেরত দিয়ে দিছি, এই যে আপনি যে আমাকে নিঃস্বার্থভাবে এই টোপলাটা হাদিয়া দিলেন, আমি আপনার কাছ থেকে কোনো হাদিয়া নিব না, আপনি হাদিয়া নিয়ে যান, আমি সরাসরি হাদিয়া নেব আমার মাওলার কাছ থেকে। কি আমানত ছিল তাদের মধ্যে, আর আজকে আপনার আমার ভিতরে কি আমানত, তিনারা কেমন আমানতদার ছিলেন। এই আমানতওয়ালা মানুষটা যে সময় মুরব্বীটাকে ফেরত দিয়ে দিলেন, তখন মুরব্বীর চোখ দিয়ে ঠাস ঠাস করে পানি পড়া শুরু করছে। কি দেখলাম, আমার কোটি টাকার হার এই যুবক পেয়ে গেল, আবার আমাকে বাজার থেকে আনে বাসায় এই হারটা ফেরত দিল, আমি আবার নিঃস্বার্থভাবে তাকে পুরস্কার দিচ্ছি, সে পুরস্কারও নিবে না, আমার মাওলার কাছে নিবে, তাহলে তো এটা দুনিয়ার কোনো যুবক হতে পারে না, জান্নাতি যুবক হয়ে যাবে। যে সময় কাজী আবু বকর এই টাকার টোপলাটা মুরব্বীটাকে ফেরত দিয়ে দিলেন, সেই মুরব্বী কাঁদতেছে আর চোখের পানি ফেলায় আফসোস করতেছে
আর এক পা পিছাচ্ছে, দুই পা আগাচ্ছে, এক পা পিছাচ্ছে, দুই পা আগাচ্ছে। আবার যুবক বলে, চাচা আপনি বাড়ির দিকে মুখ না করে আবার আমার দিকে দুই পা আগায় আসতেছেন, আবার এক পা পিছাচ্ছেন কেন? সেই মুরব্বী কান থেকে বলছে, বাবা আমি দুই পা আগাচ্ছি শুধু তোমার চেহারা দেখার জন্য। আমার মন বলতেছে তুমি দুনিয়ার কোনো যুবক না, তুমি একজন জান্নাতি যুবক। মোহতারাম হাজিরিন, ওই কাজী আবু বকর যে সময় মুরব্বীটাকে তিনার হাত দিয়ে ফেরত দিয়ে দিলেন, মুরব্বী তিনার চেহারা দেখতে 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 বাড়ি চলে গেলেন। প্রায় 1 থেকে 1.5 যুগ পরে, প্রায় 18 মাস পরে, 18 মাস পরে অনেক দিন পর কাজী আবু বকর পানি জাহাজের মধ্যে সফর শুরু করেছেন, রওনা করেছেন। একদিকে যাবে, তার সাথে অনেকগুলো কাফেলাও আছে। গুরুত্ব দিয়ে শুনবেন, আমি সরাসরি বয়ানেই চলে যাচ্ছি। একটি বিষয় নিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে শুধু আমার মেন আর 3 নম্বর বিষয়ে চলে যাব, 2 নম্বর বিষয়ে। এই জন্য কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। এই কাজী আবু বকর 1.5 যুগ পড়ার পরে পুরা তিনার কাফেলা সহ এক জাহাজের মধ্যে রওনা দিয়েছে। সমুদ্র সফর, অনেক দিনের সফর, সবাই রওনা দিয়েছে এক ব্যবসার জন্য। ওই জামানায় তো ওই সময় ব্যবসার প্রচলন বেশি ছিল, তিনারাও ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ফয়সালা! যাইতে 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 অনেক দূর যাওয়ার পরে, সমুদ্রের মধ্যখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা এমন একটি হাওয়া বাতাস দিয়েছেন, এমন ঝড় তুফান দিয়েছেন যে কাজী আবু বকরের জাহাজের মধ্যে যতগুলো সফর সঙ্গী ছিল, সব সফর সঙ্গীর পুরা উড়ো জাহাজটা আল্লাহ তাআলার বাতাসের কবলে পড়ে উলট পালট হয়ে সবাই ইন্তেকাল করছে, সবাই মারা গেছে, কেউ আর বাঁচে নাই। কিন্তু আল্লাহ তাআলার কুদরতের ফয়সালা, এই কাজী আবু বকর ওই বেহুশ অবস্থায় ভাসতে 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 ইয়ামানের এক বালু চহরে যায়, আটকে গেছে। বলে সুবহানাল্লাহ। কেউ বাঁচে না, পুরো জাহাজের যত সফর সঙ্গী ছিল কেউ বাঁচে ছিল না, শুধু একমাত্র আল্লাহ তাআলার কুদরতের উসিলা করে এই কাজী আবু বকর অজ্ঞান অবস্থায় তিনি ভাসতে 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 ইয়ামান দ্বীপের এক বালুচরের মধ্যে যায়। তিনার মরদেহ না, বরঞ্চ বেহুশ অবস্থায় সেখানে আটকে পড়ে আছে। আটকে পড়ার পরে একদিন পার হয়ে দ্বিতীয় দিন সকালবেলা তিনার কানে আজান পৌঁছতেছে, তখন সে জাগ্রত হয়েছে, দেখে আমার এই অবস্থা। মুসলমান ভাইরা আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। ওই কাজী আবু বকর যিনি ব্যবসার জন্য রওনা দিয়েছিলেন সফর সঙ্গী সহকারে, কিন্তু তিনার সফর সঙ্গী যিনারা ছিল সবাই আল্লাহ তাআলার বাতাসের কবলের মধ্যে পড়ে ইন্তেকাল ফরমাইছে। কিন্তু এই কাজী আবু বকর ওই পানির মধ্যে ভাসতে 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 ইয়ামান দ্বীপের এক বালু চরের মধ্যে আটকা পড়েছে। সুন্দর করে কথাটা বুঝবেন, আপনাদেরকে গুছাই বলতেছি বোঝার জন্য। আর আজ থেকে নিয়াত করবেন যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমানত হেফাজত করার তৌফিক দান করে, বল আমিন। এই কাজী আবু বকর ভাসতে ভাসতে বালু চরের মধ্যে গিয়ে যে সময় কানের মধ্যে আজানের ডাক পড়ে যায়, তখন তিনি হুঁশ হওয়ার পরে দেখে আমার আশেপাশে কেউ নাই, এবং কি আমি যাদের সাথে সফর সঙ্গী হয়ে এসেছিলাম তাদের মধ্যে কেউ আমার সাথে নাই। তিনি বুঝে ফেলাইলেন যে আমি আল্লাহ তাআলা আমাকে নিজ হাতে এই প্রবল থেকে বাঁচিয়েছে। আর তিনি আজান শোনার পরে প্রবল ধারণা করে ফেলাইলেন যে আমি মনে হয় ভাসতে ভাসতে এক মুসলিম কান্ট্রির পাশে এসেছি। তিনি যে সময় দাঁড়ালেন, দাঁড়ার পরে দেখে দূরের মধ্যে এক মসজিদের মিনার দেখা যায়। এই মিনার দেখার পরে এই কাজী আবু বকর কোন মতো সুস্থ হয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাঁটে হাঁটে ওই মসজিদের মধ্যে চলে গেলেন, যে মসজিদের মিনার সেখান থেকে দেখা যাচ্ছিল। ওই মিনারের মধ্যে গিয়ে মসজিদের ভিতরে তিনি
আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার জন্য, যে আল্লাহ তাআলা সবাইরে মৃত্যু দান করেছেন আমাকে ব্যতীত, এটা শুকরিয়া আদায় করার জন্য মসজিদের ওযু করে সলাতু শুকুর 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার মসজিদের ভিতরে কুরআনুল কারীমটা নিয়ে জোরে জোরে কোরআন শরীফ পড়া শুরু করে দিয়েছেন। জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন ওই কাজী আবু বকর যুবক। এবার কাজী আবু বকর যুবক কোরআনের তেলাওয়াত এত জোরে জোরে করতেছেন যে তেলাওয়াতের আওয়াজ শুনে পুরা গ্রামবাসীর কানে পৌঁছে গেছে। এতদিন তো মসজিদ থেকে এত জোরে জোরে কোনোদিন কোরআনের আওয়াজ শুনি নাই। আজকে কে এমন একজন এসেছে যে নাকি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। এই কোরআনের আওয়াজ শুনে পুরা গ্রামবাসী মসজিদের দিকে রওনা। মসজিদে গিয়ে দেখে টকবকে একজন যুবক, কাজী আবু বকর তার নাম। সে আর কোনো কিছুই করে না, শুধুমাত্র কোরআনটা পড়তেছে আর কোরআনটা বুকে জড়াইয়া বলতেছে, এ মেরা মাওলা কা বাত হাই, এ মেরা মাওলা কা কালাম হাই। আবার কোরআন পড়তেছে, আবার বলতেছে, এ মেরা মাওলা কা বাত হাই, এ মেরা মাওলা কা কালাম হাই। এই কাজী আবু বকর কোরআন পড়তে পড়তে যে সময় চারদিকে লক্ষ্য করে দেখে মসজিদের আঙ্গিনার মধ্যে পুরা মানুষ ভর্তি হয়ে গেছে তিনাকে দেখার জন্য। এবার কাজী আবু বকর কোরআন তেলাওয়াত বন্ধ করে বাইরে আসলেন। বাইরে আসার পরে মানুষরা জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার বাসা কোথায়, কে তুমি, তোমার পরিচয় কি বা তোমার পরিচয়? এবার কাজী আবু বকর বলতেছে, বাবা আমার নাম হলো কাজী আবু বকর, আমার বাসা মক্কায়। আমরা আমাদের সফর সঙ্গী সহ ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু জাহাজ আমাদের পুরাটাই উলট পালট হয়ে সবাই ইন্তেকাল করেছেন। আমি একমাত্র ভাসে ভাসে আপনাদের দ্বীপের মধ্যে উঠে এই মসজিদের ভিতরে এসেছি। নিজ হাতে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এবার মুসল্লিরা আওয়াজ করে বলে, বাবা তুমি নিজে নিজে ভাসে আসো নাই, বরঞ্চ আল্লাহ তাআলা তোমাকে আমাদের মাঝে ভাসিয়ে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। কারণ কিছুদিন আগেই আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন, এই ইমাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করে চলে গেছেন। ওই সময় থেকে আমাদের এলাকায় আর কোনো ইমাম আমরা পাই নাই। আমাদের মক্তবটা চালু ছিল, মক্তবটা বন্ধ হয়ে গেছে। আমাদের বাচ্চা কাচ্চা পড়ালেখা কোনো সুবিধা বা বুদ্ধিবান হয় নাই। কিন্তু আজকে যেহেতু তুমি এখানে এসেছো, আমরা চাই তুমি আর মক্কায় যাবা না, বরঞ্চ তুমি ইয়ামান দেশের মসজিদের ইমাম হয়ে যাবা। এবার কাজী আবু বকর বলে, যেহেতু আমি একাই, আমার কোনো মানুষ নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, চাচা নাই, খালা নাই, খালু নাই, যেহেতু আমি মক্কা থেকে ভাসতে ভাসতে ইয়ামান দ্বীপের কাছে চলে এসেছি, তাহলে তো আমি যদি ইমাম হয়ে যাই তাহলে তো কোনো সমস্যা নাই। এই জন্য কাজী আবু বকর বলতেছে, ঠিক আছে আমি আপনাদের ইমাম নিযুক্ত হয়ে গেলাম। এবার তিনাকে ইমাম নিযুক্ত করা হলো। কিছুদিন পর যাওয়ার পরে এই এলাকার সমস্ত মানুষেরা এই কাজী আবু বকর কাছে আসছে, বলতেছে, ও ইমাম সাহেব, ও যুবক বাবা, তুমি যেহেতু আমাদের মাঝে আছো, আমাদের সাথেই খাওয়া দাওয়া করতেছো, যেহেতু আপনি আমাদের ইমাম, আপনি আমাদের সর্দার, আমাদের এলাকার পুরো নিয়ন্ত্রণ আপনার কাছেই। আপনার যেহেতু বিবাহ শাদী হয় নাই, তবে আমরা পুরা মসজিদের মানুষগুলো মিলে একটি প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? আগে যে আমাদের মসজিদের ইমাম ছিল, সেই ইমামের একমাত্র একজন কন্যা আছে, খুবই আবেদা, সালেহা, যাকিরা, সাইমা, ইবাদতগার, রোজাদার, সমস্ত কিছু খাস পর্দা করে, আর ওনার কোনো অন্য কোনো সন্তান নাই। আমরা এলাকাবাসী চাই
যে ওই হুজুরের ইমাম সাহেবের মেয়ের সাথে আপনাকে আমরা বিবাহ দিয়ে দিব। এবার কাজী আবু বকর বলে, যেহেতু ইমাম সাহেবের মেয়ে কোনো গার্জিয়ান নাই, এতিম হয়ে গেছে, আবার সালেহা আবেদা, যেহেতু আমাকে এখানে থাকাই লাগবে, তাহলে আমি আপনাদের কথার উপর রাজি হয়ে গেলাম। মুহতারাম হাজরিন, বিশাল বড় ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। এলাকার মানুষগুলো মিলে ওই ইমাম সাহেবের সাথে, ওই ইমাম সাহেবের বেটির সাথে কাজী আবু বকরকে বিবাহ আবদ্ধনে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে এই ইমাম সাহেব অর্থাৎ কাজী আবু বকর যুবক যখন প্রথম দিন তাদের বাসর রাতে তাদের দেখা হওয়ার কথা, সেই কাজী আবু বকর যুবক বাসর রাতে গিয়েছে। যাওয়ার পরে তিনার সাথে যার নেকাহ হয়েছে, বিবাহ হয়েছে যে মেয়ের সাথে, অর্থাৎ আগের ইমাম সাহেব হুজুরের মেয়ে, দেখতে খুবই সুন্দরী এবং সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এই কাজী আবু বকর যুবক ওই মেয়েটার গলার দিকে শুধু তাকাইতেছে। গলার মধ্যে এত একটা সুন্দর হার পরিধান করছে, হারের দিকে তাকাইছে যে হারটা আমার চিনা চিনা লাগে। কাজী আবু বকর কোনো কথা বলে না, কোনো প্রশ্ন করে না, শুধু এই যুবকটা ওই মেয়ের গলার দিকে তাকিয়ে আছে। এবার মেয়ে চিন্তা করে, এলাকার মানুষগুলো আমাকে বলে একটি সৎ ইমামের সাথে বিবাহ দিয়েছেন, কিন্তু আমার মন বলতেছে এই ইমাম তো সৎ না, বরঞ্চ ইমাম লোভী, কারণ আমার গলার মধ্যে একটি কোটি টাকা দামের একটি হার আছে, এই তো ইমাম আমার হারের দিকে তাকায় আছে, আমাকে মহাব্বত করে না, বরঞ্চ আমার টাকা পয়সার দিকে মহাব্বত করে। আবার কাজী আবু বকর গলার হারের দিকে তাকিয়ে আছেন। যে সময় বারবার তাকিয়ে আছে, মেয়ের কোনো কথা বলে না, মেয়ের মুখটা কেমন যেন হয়ে গেল। কাজী আবু বকর বুঝে ফেলাইল। এবার কাজী আবু বকর বলতেছে, ও স্ত্রী, আপনি আমাকে মনে হয় খারাপ ধারণা করতেছেন, আমার মনে হয় আপনি আমাকে খারাপ গুমান করতেছেন, যে আমি মনে হয় আপনার হারটা নেওয়ার জন্য অপেক্ষায় আছি। না না না, আপনি যে ধারণা করতেছেন সেই ধারণাটা ভুল। তার কারণ হলো, আপনার গলার দিকে যে আমি তাকায় আছি, আপনার গলার দিকে যে আমি নজরটা দিয়ে আছি, এই যে হারটা আপনি পরিধান করে আছেন, এই হারটা আমার চেনা চেনা লাগে। একটু হারটা একটু বিবরণ দাও দেখি, এই হারটা তোমার কোথায় থেকে আসলো? এবার কাজী আবু বকরের স্ত্রী কাজী আবু বকর বলতেছে, ও স্বামী, আপনি আমার গলার মধ্যে যে হারটি দেখা পাচ্ছেন, এই হারের কাহিনী হলো, বহুদিন আগে আমার বাবা মক্কার বাজার থেকে হারটি ক্রয় করে নিয়ে আসছিল। ক্রয় করার পরে যতদিন বাসায় নিয়ে আসছিল, আবার তিনি বলেছিল যে মক্কার বাজারে ক্রয় করার পরে এই হারটি হারিয়ে গেছিল। আবার হারার পরে একজন যুবক সে হারটাকে পেয়ে আবার তাকে ফেরত দিয়েছে। সেই হার এখনকার কোনো হার নয়, বরং এই হার আমার বাবা মক্কার বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছিল। এবার কাজী আবু বকর বলে, ওহে স্ত্রী, তোমার বাবা যে যুবকের কথা বলেছে, যে কোনো যুবক নাকি হারের টোপলা পেয়েছিল, সে হারের টোপলা যে পেয়েছিল তুমি তাকে চিনো নাকি? কই না না, আমি চিনি না, কিন্তু তার নাম জানি। কি তার নাম? কই কাজী আবু বকর। এবার কাজী আবু বকর বলতেছে, ও স্ত্রী, তোমার এই হারের টোপলা যে যুবক পেয়েছিল, আমি হলাম সেই কাজী আবু বকর। এই কথা বলার সাথে সাথেই স্ত্রীর চোখ দিয়ে পানি পড়া শুরু করছে। হাউমাউ করে কান্না আর কান্না, এমন জোরে জোরে কান্নার আওয়াজ
এবার কাজী আবু বকর বলতেছে, ও হে স্ত্রী, তুমি এত কান্দো কেন? এবার বলতেছে, স্বামী, আমার বাবা তোমার কাছ থেকে হাতটা আনার পর থেকে যতদিন বেঁচে ছিল প্রতিদিন শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ এই হার এমন একজন যুবক ফেরত দিয়েছে যে যুবক কোনো জান্নাতের যুবক ছাড়া দুনিয়ার কোনো যুবক না। আমার মন চায় আমি যদি আমার কন্যা সন্তানটাকে এমন একজন যুবকের সাথে বিয়ে দিতাম, তাহলে আমি মনে হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাজ করতাম। এবার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, এখন আমার পুরা বিশ্বাস হইল যে আমার আল্লাহ তাআলা আমার বাবার দোয়াটাকে কবুল করেছে, যে তোমার মতো যুবককে মক্কা থেকে ইয়ামান দেশে আনার পরে আবার ওই দুই যুবক আমার বাবার হার পেয়েছিল, সেই যুবককে আনে আমার সাথে বিবাহ দিয়ে এই হারের মালিক বানাই দিলাম। আজ থেকে আমি আর এই হারের মালিক হব না। ও স্বামী, যেহেতু হারটা তুমি পেয়েছিলা আবার আমার বাবাকে ফেরত দিছিলা, আজ থেকে আমি এই হারটা খুশি দিলে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার আমানতের হেফাজত করলে দুনিয়া তো আপনাকে আল্লাহ তাআলা এর ফজিলত দিতে পারেন, আবার এর ফজিলত আপনি আখিরাতেও পেতে পারেন। বুঝছেন কিনা? তাহলে চারটা গুণের মধ্যে এক নম্বর গুণ হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। সবাই আমরা আমানতের হেফাজত করবো তো ইনশাআল্লাহ? এটা জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমানতের হেফাজত করার তৌফিক দান করুন। দুই নাম্বার গুণ সিদকু হাদিসিন, সত্য কথা বলা। আমানতের হেফাজতটা যদি 100%-এর মধ্যে 40% করা যায়, কিন্তু দুই নাম্বার গুণটা মনে হয় 100%-এর মধ্যে 10%ও করা যাবে না। কারণ আজকে সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলা হচ্ছে, সত্য কথার কোনো ভাগ নাই। ফোন করতেছেন, আছেন এক জায়গায়, সালাম বলে দিন এক জায়গায়। মানুষকে ভুলানোর জন্য, মানুষকে পিছু করার জন্য সব দিক দিয়ে সব সময় মিথ্যা কথায় সাজানো গুছানো আপনার আমার জীবন। প্রত্যেকটি হালতে হালতে আপনি আমি মিথ্যা কথা বলি, প্রত্যেকটি হালতে হালতে আপনি আমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়ে যায়। আফসোস, মিথ্যা কথা বলতে বলতে আপনার আমার কঠিন অবস্থা হয়ে যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা বলবা তাহলে তুমি নাজাত পাবা, মুক্তি পাবা, মিথ্যা কথা বলবা তুমি ধ্বংস হয়ে যাবা। আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথেই থাকো। আজকে দেখেন আপনি আমি এত মিথ্যায় জড়িত, কি হবে এই মিথ্যা বলে? আজকে আপনার ভিতরে নিঃশ্বাস আছে বলে আপনি আজকে দাপট দেখাচ্ছেন, আপনার ভিতরে যৌবনকাল আছে বলে আজকে আপনি ক্ষমতা দেখাচ্ছেন। যেই মুরব্বী আজকে যৌবনকাল হারিয়ে ফেলেছে, যৌবনকালকে ইবাদত করে কাটায় নাই, সেই মুরব্বীর কাছে যাই বলেন যে বাবা যৌবন কাজের কতটুকু গুরুত্ব, সেই মুরব্বী আপনাকে বলে দিবে, কাউকে বলতে হবে না। আপনার দাদা আছে, আপনার দাদাকে জিজ্ঞাসা করেন, দাদা আপনার যৌবনকালটা আপনি কিভাবে কাটিয়েছেন, আপনার দাদাই বলে দিবে। আপনার যৌবনকাল যদি আপনার ইবাদতে না কাটে, আপনি মুরব্বী হয়ে আফসোস করবেন, কবরে গেলে তো আফসোস করবেনই, দুনিয়াতে আপনার হাজারবার আফসোস হবে কিন্তু কোনো ফায়দা হবে না। এই জন্য আপনারা যারা আসছেন, আপনাদেরকে তো আমরা কিছুই দিতে পারবো না, আপনারা নিঃস্বার্থভাবে আসছেন। দেখেন এলাকার প্রত্যেকটা পুরুষের বাসা থেকে যদি, এর আগের হুজুরে আমাদের বলল যে একজন করে পুরুষ যদি এখানে আসে তাহলে আমরা জায়গা দিতে পারবো না, মহিলাগুলো যদি আমাদের 2টা করেও আসে তা আমাদের এই পুরা মাঠ লাগবে। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে কবুল করে না। সবাই যদি কবুল করে তাহলে লাভ কি? ইবলিস কার পিছনে দৌড়াবে? ইবলিস তো লোকেই খুঁজে পাবে না। ইবলিসকে হিন্দু আর খ্রিস্টানের পিছনে দৌড়াবে না। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই প্যান্ডেলের ভিতরে নিয়ে আসছেন, এই জন্য শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। তাহলে
কি বলতেছিলাম যে সত্য কথা বললে আমি সত্য কথা বলার দ্বারাই মুক্তি পাবো, মিথ্যা কথা বললে আমি ধ্বংস হয়ে যাব। মিথ্যা কথা আজকে আমি জর্জরিত। আজ থেকে নিয়ত করেন, যদি আপনি মিথ্যা কথা গুণটা ছেড়ে দিতে পারেন তাহলে আপনি সব কিছু করতে পারবেন। আপনি এই গুণটা শুধু অর্জন করেন, মনে মনে নিয়ত করেন আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই গুণটা যদি আমার ভিতরে থাকে, আপনার দ্বারা কোনো গুনাহ হবে না, আপনার দ্বারা নামাজ ছুটবে না, আপনার দ্বারা রোজা ছুটবে না, আপনার দ্বারা নফল ইবাদত ছুটবে না। আপনি শুধু নিয়ত করেন আর মিথ্যা কথা বলবো না। এই নিয়তটা করার কারণে যদি আল্লাহ আপনাকে কবুল করে নেয়, আপনার দ্বারা কোনোদিন কোনো মদ পান ইয়াবা ট্যাবলেট যত আছে নিশা জাতীয় জিনিস সব কিছু থেকে আপনি বিরত থাকবেন। এই জন্য নিয়ত করে বসেন যে আল্লাহ যা যা শুনতেছি এগুলোর পর যেন আমল করতে পারি। 1 নাম্বার গুণের কথা বললাম আমানতের হেফাজত করা, 2 নাম্বার গুণের কথা বলতেছি মিথ্যা কথা বল দিয়ে সত্য কথা বলা। বলবেন তো সত্য কথা নাকি? 2 হাত তুলে আল্লাহকে দেখেন, আল্লাহ যে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, সব সময় আমরা সত্য কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন ও মা বোনেরা আমার, বিশেষ করে মা বোনদের মাঝে মিথ্যা কথা বেশি প্রচলন আছে। মা বোনদের মুখে মুখে মিথ্যা কথা বেশি বের হয়। এই জন্য আপনারাও কথাটা খেয়াল করে শুনবেন। দুনিয়ার বুকে যতদিন থাকবেন সত্য পথে চলবেন, সত্য দিক কথা বলবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে রাসূলের কথা অনুযায়ী ফয়সালা করে মুক্তি দিবে। আপনি যদি সব জায়গায় মিথ্যা কথা বলেন তাহলে একদিন না একদিন দুনিয়াতেও ফাঁসে যাবেন, আপনি আবার দুনিয়াতে বাদ দিয়ে আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন। আগের জামানায় কেমন সত্য কথা বলতেন? আপনারা সবাই নাম শুনেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। তিনার বাবার নাম ছিল ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি। উনার জামানার একটা ওয়াকিয়া আপনাদেরকে আমি বলি। ওই জামানায় এক জমি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। হিন্দু মানুষগুলা বলে এই জমিটা আমরা হিন্দুরা দখল করেছি, আমরা এখানে মন্দির নির্মাণ করব। আর মুসলমানরা বলে না, এই জমিটা আমাদের মুসলমানদের বাপ দাদারা দখল করেছে, আমরা এর মধ্যে মসজিদ নির্মাণ করব। কথাটা খুব ভালো করে বুঝবেন যে আল্লাহ তাআলা যদি আপনি সত্য পথে চলেন সব দিক দিয়ে আপনাকে হেফাজত করবে। আর আপনি যদি মিথ্যা কথা বলেন তো মিথ্যা কথা বলতে বলতে আপনি মুসলমান নামের একজন মুনাফিক হয়ে যাবেন। তো এই জমি নিয়ে ঝগড়া। সকালবেলা হিন্দুরা আসে, তাদের সাইনবোর্ড লাগায় যে এই জমির মালিক এই এলাকার হিন্দুবৃন্দ, এখানে আমরা মন্দির নির্মাণ করব। আবার কিছুদিন পরে মুসলমানরা সাইনবোর্ড লাগায় যে এলাকার জমির মালিক হিন্দুরা না বরঞ্চ মুসলমান, আমরা এখানে মসজিদ নির্মাণ করব। কথাটা খুব ভালো করে শুনবেন। এই বয়ান করে এই 2 নাম্বার গুণ আপনাদেরকে বুঝাই দিয়ে আমার কথা শেষ করে দেব, কারণ আমাদের মাহফিলের এখনো প্রধান মেহমান বাকি আছে, ওনাদেরও বয়ান আপনাদেরকে শুনতে হবে। মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ করবেন হুজুর আমাদের। তো যে কথা বলতেছিলাম, এই জমি নিয়ে খুবই ঝগড়া মুসলমান আর হিন্দু। হিন্দুরা বলে এই জমিটা আমাদের, মুসলমানরা বলে এই জমিটা আমাদের। তখন তারা 2 দল মিলে কাজী সাহেবের কাছে আদালতে বিচার দিতে গেছে। আদালতের কাছে যাই বলে আদালতের অফিসারকে যাই বলতেছে যে স্যার, এই জমির মালিক আমরা মুসলমান, আমাদের মুসলমানের বাপ দাদারা এই জমিটাকে দখল করেছে, এই জন্য এই জমিতে আমরা দখল করেছি, আমরা দখল নিব এবং এই জমির মধ্যে মসজিদ নির্মাণ করব। আর হিন্দুরাও আদালতে পেশ করতেছে যে স্যার, এটা আমাদের হিন্দু বাপ দাদারা দখল করেছিল, এটা আমাদেরকে দেন, আমরা মন্দির নির্মাণ করব। 2 দল মিলে টক্কর। এবার আদালতে ফয়সালা হবে কে জমিটা পাবে। আদালত কি দিবে? 2 দলের তো একই প্রমাণ। ইনারা বলতেছে আমাদের বাপ দাদা দখল করেছে, মুসলমানরাও সেই কথা বলতেছে আমাদের বাপ দাদারা দখল করেছে। এবার আদালত একটা ফয়সালা দিল যে
তোমাদের এলাকার মধ্যে সবচাইতে বেশি বড়, বেশি বয়স্ক যে মুরব্বী আছে সেই মুরব্বীটাকে আমার আদালতে নিয়ে আসবা। ওই মুরব্বীর সাথে পরামর্শ করে আমি ফয়সালা দিব যে জমিটা হিন্দুরা নেবে নাকি মুসলমানরা নেবে। এবার সবাই মিলে আওয়াজ করা শুরু করে দিলেন। এলাকার মধ্যে বয়স্ক মুরব্বী খোঁজা শুরু করে দিয়েছে। এবার খুঁজতে 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 সবচেয়ে বেশি মুরব্বী বয়স্ক পাওয়া গেল ইয়াহইয়া কান্দরবী রহমতুল্লাহ আলাইকে। আল্লাহর একজন ওলি ছিলেন, তিনাকে পেয়ে মুসলমানরা খুবই খুশি। কারণ আমরা যিনাকে সাক্ষী হিসাবে পেলাম তিনি হলেন একজন মুসলমান। আর মুসলমান তো কোনোদিন চাইবে না যে মসজিদ না হোক, সেই মুসলমান মিথ্যা হলেও তো চাইবে যে মসজিদটা আমাদের নির্মাণ হোক। এবার আদালতের সামনে ডেট পেশ করা হয়ে গেল, অমুক তারিখে তোমরা এই মুরব্বীটাকে নিয়ে আসবা, যে কোনো একটা ফয়সালা দেওয়া হবে। এবার হিন্দু ভাইরা এবং মুসলিম ভাইরা এই ইয়াহইয়া কান্দরবী রহমতুল্লাহ আলাইকে নিয়ে আদালতে পেশ করলেন। এবার আদালতের স্যার বলতেছে, ও মুরব্বী চাচা, আপনি যেহেতু অনেক বয়স হয়ে গেল, আপনি অবশ্যই এর তদন্ত জানেন যে এই জমিটা আগে কে দখল করেছে। আপনি সত্য কথা বলে দিবেন, মিথ্যা কথা কোনোদিন বলবেন না। যদি আপনি সত্য কথা যেটাই বলবেন আদালত সেটাই ফয়সালা দিবে, যেহেতু আপনি আগেকার মানুষ। এবার মুরব্বী চাচাকে প্রশ্ন করা হয়েছে আদালতের স্যার। এবার ইয়াহইয়া কান্দরবী রহমতুল্লাহ আলাই সবার সামনে উল্লেখযোগ্য আদালতের কাঠগড়ায় প্রকাশ করে দিলেন যে স্যার, এই জমিটা আমাদের মুসলিম কান্ট্রি কোনোদিন দখল করে নাই, জমিটা দখল করেছে হিন্দুরা। এই কথা শোনার সাথে সাথে আদালত পরিষ্কারভাবে রায় দিয়ে দিল যে এই জমির মালিক আজ থেকে মুসলমান না, বরং তো আজ থেকে হিন্দুরা। আর আগামীকালকে কোনো মসজিদ নির্মাণ হবে না, নির্মাণ হবে আমাদের হিন্দুদের মন্দির। ফয়সালা হওয়ার সাথে সাথে হিন্দুরা খুব আনন্দ করতে 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 তারা বাড়ির দিকে রওনা দিয়েছে। আর মুসলমান যারা ছিল তারা সবাই এই মুরব্বী ইয়াহইয়া কান্দরবীকে গালি দিচ্ছে। সবাই গাল দিতে দিতে বাইর হচ্ছে যে কেমন তুমি একজন মুসলমান, একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি হওয়ার পরেও তুমি মসজিদের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিপক্ষে ফয়সালা দিয়ে তুমি আমাদের মসজিদ নির্মাণ বন্ধ করে দিয়ে হিন্দুদের পক্ষে সাপোর্ট দিয়ে হিন্দুদের মন্দির নির্মাণ করার সুযোগ করে দিলা। এক একজন গালি দিয়ে দিয়ে বের হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই রাত প্রহর হয়ে গেল। মুসলমানরা নৈরাশ হয়ে হতাশ হয়ে মুরব্বীকে গালি দিয়ে দিয়ে আপন বাসায় চলে গেল। যে এতদিনের পরিশ্রম, যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে আমরা এই জমিটাকে দখল করতেছিলাম, কোন জমির মালিক হইলাম না, তো জমিটাকে হারিয়ে ফেললাম। ও মুসলমান ভাই, ও মা বোনেরা, একটু খেয়াল করেন যে এই ইয়াহইয়া কান্দরবী রহমতুল্লাহ আলাইহি সত্য কথা বলার কারণে কি একটা মুসিবতে পড়ে গেছে। যে নিজের মুসলিম ভাইরা তাকে গালি দেওয়া শুরু করছে, নিজের আত্মীয় স্বজন তাকে দেখতে পারতেছে না। রাত প্রহার হয়ে গেল। তাহাজ্জুদের সময় উঠে ইয়াহইয়া কান্দরবী রহমতুল্লাহ আলাইহি ওযু করে তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন। তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য বাহির থেকে পানির কলস আনতে গেছে। আনতে যাওয়ার পরে দেখে যে বাহিরের গেটের মধ্যে অনেকগুলো ধুতি পরা মানুষ দেখা যায়, যে সাদা সাদা পোশাক, সাদা সাদা ধুতি পরে অনেকগুলো মানুষ দেখে যায়। এবার ইয়াহইয়া কান্দরবী রহমতুল্লাহ আলাইহি খুব ভয় পেয়ে গেছে যে আমি জমিটা তো হিন্দুদের দিকে ফয়সালা করে দিলাম, এতগুলা হিন্দু এসেছে, নিশ্চয় আমার পরে হামলা করবে, না হলে তো এতগুলো হিন্দু আসার কোনো কথা ছিল না। এবার সাহস করে ইয়াহইয়া কান্দরবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বুজুর্গ, তিনি দরওয়াজা খোলার পরে
এবার হিন্দুদেরকে ডাক দিয়ে বলে, ও হে হিন্দু ভাই, আমি তো সত্য কথা বলেছি, তোমাদের দিকে সাপোর্ট করেছি, তোমরা আবার এত রাত্রে কেন, এত রাত্রে কি জন্য আমার দরওয়াজায় এসেছো? এবার হিন্দু ভাইরা বলে, ও আল্লাহর বান্দা বুজুর্গ, আমরা আপনার পরে কোনো হামলা করার জন্য আসি নাই, আমরা আপনার জন্য আপনার উপরে কোনো অন্যায় বা কোনো অত্যাচার করার জন্য আসি নাই গো আল্লাহর বুজুর্গ, আমরা পুরা এলাকাবাসীর হিন্দুগুলা এসেছি, আমরা এই সুন্দর ফয়সালা শোনার পরে আপনার কাছে এসেছি যে আপনি কে এমন একজন বান্দা, যে বান্দা মুসলমানের দিকে সাপোর্ট না করে সত্য কথা বলে হিন্দুর দিকে সাপোর্ট করেছে। আর আমরা সবাই ভাবলাম যে এই মুসলমান বান্দা যদি এত সত্য কথা বলতে পারে, তাহলে এই মুসলমান বান্দার নবী কত সত্যবাদী ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা খেয়াল করার পরে আমরা পুরো এলাকার হিন্দুবাসী আপনার কাছে চলে এসেছি, যে আমাদের পুরো বিশ্বাস যে তার উম্মত যদি কোনো মিথ্যা কথা না বলতে পারে, তাহলে তার নবী তো মনে হয় জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। এই জন্য আমরা এসেছি গো আল্লাহর ওলি, আমরা আর কোনো হিন্দু হব না, আমরা আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবং বুজুর্গ তাদেরকে সবাইকে কালিমায়ে শাহাদাত পড়ায় দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত হিন্দু মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর বান্দা ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহর বুজুর্গ, আল্লাহর বান্দা, গতকালকে যে আমরা মন্দির নির্মাণ করার জন্য নিয়ত করেছিলাম, আজকে আগামী কালকে কোনো মন্দির নির্মাণ হবে না, পুরা এলাকাবাসী মিলে আল্লাহ তাআলার মসজিদ নির্মাণ হবে এবং মসজিদের ইমামতি করবেন আপনি। ও মুসলমান ভাই, ও মা বোনেরা, যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, সত্য কথা বললে ফয়সালা নাজাত দিবে কে? একটু জোরে সুরে মালিককে ডাক দিয়ে বলি আল্লাহ। জোরে জোরে আল্লাহর নাম দিয়ে বলি আল্লাহ। এই জন্য তো আপনাদেরকে বললাম, সত্য কথা বললেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিদকু ইউমদি ওয়াল কিযবু ইউহলিক। সত্য কথা বলবা তাহলে মুক্তি পাবা, মিথ্যা কথা বলবা তাহলে তুমি ধ্বংস হয়ে যাওয়া।